শহীদ হয়েছেন, সেই শহীদের বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটি শহীদ পরিবারের আছে। নরসিংদীর মানুষ তারা চায় যে এই শহীদের বা এই আহতদের যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন, প্রত্যেকের বিচার হোক এবং সেই বিচারটি করবার জন্য আমরা ওয়াদাবদ্ধ। আমরা আজকে আপনাদের কাছে এসেছি যে আপনাদের কাছে হয়তো এতদিন মনে হয়েছে যে লোকগুলো শহীদ হলো, যে লোকগুলো পঙ্গুত্ব বরণ করলো, তাদের বিচারটা বোধহয় আর হবে না। সেই কারণে আপনাদের কাছে শুধু এই মেসেজ দেওয়ার জন্য আমরা এসেছি যে না, যে ঘটনাগুলো ঘটেছে, যারা আহত নিহত হয়েছেন, প্রত্যেকের বিচার আমরা ইনশাআল্লাহ আমরা আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো এবং এই বিচারের মধ্য দিয়ে আমরা শহীদ পরিবারের যে ক্ষতিপূরণ সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। আপনাদের যে বিষয়গুলো আমরা আপনাদের সাহায্য চাওয়ার জন্য আমরা এসেছি, যে একটা তদন্তে অনেকগুলো দিক বিষয় থাকে যেগুলো অনেক সময় আমরা তদন্তের বিষয়গুলো আপনাদের কাছে প্রকাশ্যে প্রকাশ করতে পারব না। অনেক তদন্তের সাথে অনেক বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হয়। অনেক কিছু আপনাদের কাছ থেকে আমাদের একটা সহযোগিতা পাওয়ার প্রয়োজন হয়। যে জুলাই 36 আন্দোলনে যে সকল মানুষগুলো শহীদ হলো, আপনারা অনেকেই বলছেন যে আমরা কিন্তু সেন্ট্রালি ঢাকায় বসে ঢাকায় আমরা কিন্তু বিভিন্ন করে যে নরসিংদীর সমস্ত সিনারিও আমরা দেখেছি। এখন আমরা যদি ঢাকা থেকে বসে সব তথ্য পাই, তাহলে আপনারা নরসিংদীর থেকে কেন পাবেন না? অবশ্যই আপনাদের কাছে এই তথ্যগুলো আছে। আপনারা কেউ হয়তো স্থানীয়ভাবে চিন্তা করেন যে আমরা এটা দিয়ে কোনো সমস্যায় পড়ি কিনা। অনেকের সাথে হয়তো আপনাদের ব্যক্তিগত সম্পর্ক থাকে। অনেক পুলিশ কর্মকর্তা যারা আছেন, আমি সবাই কথা বলছি না, শুধু আমরা দোষী ব্যক্তিদের কথা বলছি। অনেকের সাথে হয়তো আপনাদের ব্যক্তিগত সম্পর্ক থাকে। যেমনটা আপনারা বললেন যে কোর্ট জিয়ারো, উনি বলছেন এই নাম থাকলে আমরা মামলা নিতে পারবো না, থানায় গেলে বলবে যে এই নামটা বাদ দিয়ে দেয়, তাহলে মামলা নিব। সেটা তারাও কিন্তু সমানভাবে অপরাধী। তো সেই কারণে আমরা কিন্তু আমাদের তদন্তে আমরা কিন্তু এই সবগুলো বিষয়ে আমরা তুলে আনার চেষ্টা করি এবং আমরা সকল ধরনের সহযোগিতা আপনাদেরকে আমরা দিব। আমাদের ক্ষমতাটা, আমাদের কার্যক্রমটা হচ্ছে শুধু মামলা সংক্রান্ত, তদন্ত সংক্রান্ত, এর বাইরে নয়। আমরা আপনাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা চাই। আমরা চাই এই মামলাগুলোর, এই ঘটনাগুলোর প্রকৃত বিচার হোক এবং উপযুক্ত বিচার হোক। এই জন্য আপনাদের কাছে যার যে তথ্য প্রমাণ আছে, আপনারা আমাদেরকে এই তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। আমরা খুব দ্রুত এই মামলার ইনভেস্টিগেশন শেষ করার চেষ্টা করব এবং দ্রুতই প্রকৃত পারপেট্রেটর যারা আছে, অপরাধী যারা আছে, তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করব। যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে যদি নির্দোষ কোনো মানুষ আছে, তারা ছাড়া পেয়ে যাবে। যারা দোষী ব্যক্তি আছেন তারা জেল হাজতেই থাকতে হবে। আর যদি যারা প্রকৃত দোষী তারা হেঁটে বেড়াচ্ছেন এলাকায়, আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিচ্ছি, আমাদের তদন্তে যদি আমরা দেখি যে আপনারা জুলাই শহীদদের এই হত্যাকাণ্ডের সাথে আপনাদের সম্পৃক্ততা ছিল, যারা আহত হয়েছেন তাদের এই কর্মকাণ্ডে আপনাদের কোনো সম্পৃক্ততা ছিল, আমরা আপনাদেরকে তুলে আনতে বিন্দুতম কোনো দ্বিধা করব না। আর আমাদের যারা এই শহীদ পরিবার বলেন, আহত পরিবার বলেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, আপনারা কিন্তু কোনো আঘাত করবেন না। আমি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো, আপনারা শহীদদের রক্তের সাথে আমরা যাতে কোনো ধরনের বেইমানি না করি। তাদের এই শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে। তাদের এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমি দাঁড়িয়ে এখানে কথা বলছি। আজকে আমাদের যেসব পুলিশ কর্মকর্তারা রয়েছেন, যারা এতদিন তারা বঞ্চিত ছিলেন, পদবঞ্চিত ছিলেন, যাদেরকে সামনে আসতে দেওয়া হয়নি, একটা সিন্ডিকেটের কবলে পড়ে রয়েছিলেন, তারা কিন্তু ওই শহীদদের, ওই জুলাই আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে আজকে আপনি এই জায়গায় আসতে পেরেছেন।
আর না হলে কিন্তু আপনারা পিছনেই পড়ে থাকতেন। তো সেই কারণে আমাদের প্রত্যেকেরই কৃতজ্ঞতা বোধ থেকে আমরা যেন সবাই সততার সাথে নিরপেক্ষতার সাথে আমরা এই কাজগুলো যেন আমরা এগিয়ে নিয়ে যাই। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা হয়তো আবারও আসবো, আমি না আসলেও আমাদের তদন্তকারী কর্মকর্তাদের একটি টিম আজকে থেকেই কাজ করবেন। যে মামলাগুলোতে আমাদের আগের আয়ু সাহেবরা কাজ করেছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের আইসিটি ট্রাইব্যুনালে তদন্তকারী কর্মকর্তাদের আপনাদের সার্বিক সহযোগিতা করবেন। আমি পুলিশ প্রশাসন এবং আমি জেলা প্রশাসন সবাইকে আমি অনুরোধ জানাবো যে আপনারা আমাদেরকে সকল ধরনের সহযোগিতা সাহায্য করবেন, আমাদের ভিকটিম পরিবারদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবেন। যারা এই ঘটনার সাথে কনভার্সেন্ট আছেন, যারা জানেন, তাদের যদি কোনো ধরনের কোনো সহযোগিতা তারা চায় আপনারা তাদেরকে দিবেন। আর পাশাপাশি এইটুকুন আমি বলতে চাই, আপনারা যেন মামলা বাণিজ্য হয়রানি এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আমাদের সাথে দেখা হবে আপনাদের সহযোগিতা চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।